বর্ষায় নর্থ বেঙ্গলে ল্যান্ডস্লাইড আর দীঘা পুরীতে উপচে পড়া ভিড়। তাহলে এই বর্ষার উইকেন্ডে যাবে কোথায়? তাও আবার হাতে গোনা মাত্র 1 বা 2 দিনের ছুটি, আর একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে। তাই এই চিন্তায় যদি উইকেন্ডে ঘরে বসে বোর হওয়ার কোনো প্ল্যান করে থাকো, তাহলে আজকের ভিডিওটা শুধু তোমাদেরই জন্যে। আজ আমি তোমাদের কলকাতার খুব কাছে এমন 5টা আনকরা ডেস্টিনেশনের খোঁজ দেব, যা বর্ষার ট্রিপের সব হিসেব বদলে দেবে। আর হ্যাঁ, শুরুতেই একটা কথা ক্লিয়ার করে দিই, আজকের লিস্টে কোনো চেনা জায়গার নাম তোমরা শুনবে না। পাহাড়, সমুদ্র, জঙ্গল আর মাইন্ড ব্লোয়িং ল্যান্ডস্কেপ। তোমাদের টেস্ট যাই হোক না কেন, ভিড়ভাট্টাহীন এই 5টা অফবিট জায়গায় সবকিছুর স্বাদই পেয়ে যাবে তোমরা। আর হ্যাঁ, শুধু তো জায়গার নাম নয়, আজকের ভিডিওতে থাকবে একটা কমপ্লিট ট্যুর গাইড। কিভাবে যাবে, কোথায় থাকবে, কি দেখবে, আর পকেট থেকে ঠিক কত টাকা খরচ হবে, আর একদম পাই টু পাই হিসেব পেয়ে যাবে এই ভিডিওতেই। তো তোমরা রেডি তো আজকের এই অজানা জার্নির জন্য? চলো শুরু করা যাক আজকের পর্ব। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। লিস্টের 1 নম্বরে আমি তোমাদের এমন একটা ঠিকানায় নিয়ে যাব, বর্ষায় যার রূপ দেখলে মনে হবে যেন কোনো রূপকথার বইয়ের পাতা উল্টাচ্ছ। শহরের কোলাহল আর দীঘা পুরীর ভিড় থেকে অনেক দূরে ঝাড়খণ্ডের বুকেই লুকিয়ে থাকা এই মায়াবী জায়গাটার নাম নেতারহাট। অনেকেই যাকে বলে ছোট নাগপুরের রানী। উইকেন্ডে 1 বা 2 দিনের শান্তির খোঁজে থাকলে এর থেকে আর ভালো ক্যানভাস কিছু হতেই পারে না। কিভাবে যাবে? যাতায়াতের রুটটা চলো তোমাদেরকে একদম সহজ করে বুঝিয়ে দিই। নেতারহাট যাওয়ার জার্নিটা তোমরা মূলত 2টো ভাগে ভাগ করে নিতে পারো। প্রথমটা ট্রেন আর দ্বিতীয়টা হলো বাস। ট্রেনে করে তোমাদের হাওড়া বা শিয়ালদা থেকে তোমাদের প্রথম গন্তব্য হবে ঝাড়খণ্ডের রাঁচি কিংবা হাটিয়া স্টেশন। ট্রেনের সময় লাগবে মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতন। হাওড়া বা শিয়ালদা থেকে রাঁচিতে পৌঁছানোর জন্য ট্রেনের ভাড়া মোটামুটি পড়তে পারে তোমাদের 1000 বা 1500 টাকার মধ্যে। আর তোমরা যদি বাসে জার্নি করা প্রেফার করো, তাহলে তোমরা বাবুঘাট থেকে প্রচুর বাস পেয়ে যাবে। জেনারেলি বাসের টিকিট তোমরা রেড বাস থেকেও পেয়ে যাবে। সেক্ষেত্রে খরচা পড়বে 400 থেকে 600 টাকার মতন। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 156 কিলোমিটারের মতন। রাঁচি স্টেশন থেকে নেমেই তোমাদেরকে চলে আসতে হবে খাদগাড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে সকালের দিকে নেতারহাটের ডাইরেক্ট সরকারি এবং প্রাইভেট বাস তোমরা পেয়ে যাবে, যার জন্য খরচ পড়বে 200 থেকে 400 টাকার মতন। এই বাস জার্নি করতে তোমাদের মোটামুটি সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টার মতন। অল্টারনেটলি তোমরা যদি আর একটু লাক্সারি ট্রিপ প্ল্যান করে থাকো, তাহলে রাঁচি থেকে একটা শেয়ার ক্যাব নিয়েও কিন্তু তোমরা সোজা চলে আসতে পারো নেতারহাট। সেক্ষেত্রে খরচা পড়বে 4500 টাকার মতন। যদিও বা সিজন অনুযায়ী কিন্তু এই দামটা ওঠানামা করতেই পারে, তাই বার্গেন করতে কিন্তু একদম ভুলো না। কি দেখবে? নেতারহাটে এসে ঘড়ির কাঁটার দিকে তাকালে কিন্তু একদম চলবে না। কোনো ভিড় নেই। এখানকার আনকরা প্রকৃতিকে একটু সময় নিয়ে ফিল করতেই হবে। তবে এখানকার সাইট সিনগুলোর মধ্যে যেই জায়গাগুলো একদম মিস করবে না, সেগুলো হচ্ছে লোদ জলপ্রপাত। এটা ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জলপ্রপাত। গভীর জঙ্গলের বুক চিরে বিশাল উঁচু পাহাড় থেকে আছড়ে পড়া এই জলপ্রপাতের গর্জন শুনে গায়ে একদম কাঁটা দেবে। সুগাবাদ পাথুরে নদী খাতের মধ্যে দিয়ে বয়ে চলা এই খরস্রোতা জলপ্রপাত বা সুগাবাদের ল্যান্ডস্কেপ জাস্ট মাইন্ড ব্লোয়িং। চারপাশে জঙ্গল এবং পাথরে আছড়ে পড়া জলের শব্দ তোমাদেরকে এক অন্য জগতে নিয়ে যাবে। ম্যাগনোলিয়া পয়েন্ট। নেতারহাটে এসেছো অথচ ম্যাগনোলিয়া পয়েন্টের বিখ্যাত সূর্যাস্ত দেখবে না? তা হয় নাকি? পাহাড়ের খাদে সূর্য ডুবে যাওয়ার সেই মায়াবী দৃশ্যটা কোনোভাবেই মিস করা যাবে না। পাইন ফরেস্ট। এখানকার সব থেকে বিখ্যাত পাইন ফরেস্টের নিস্তব্ধ রাস্তায় একটু হেঁটে নাও। লম্বা লম্বা পাইন গাছের ফাঁক দিয়ে আসা মায়াবী আলো ছায়ার এই পাহাড়ি হাওয়া তোমাদের শহরের সব ক্লান্তি একদম নিমেষেই ভুলিয়ে দেবে। নেতারহাট লেক। পাহাড় আর পাইন বনে ঘেরা এই শান্ত লেকের মায়াবী সানরাইজ আর এই ঠান্ডা হাওয়ায় বোটিং করার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ। কোয়েল ভিউ পয়েন্ট। নেতারহাটের আর একটা হিডেন জেম হলো এই কোয়েল ভিউ পয়েন্ট। এই বিশাল ক্যানভাসের সামনে দাঁড়ালে তোমরা আক্ষরিক অর্থেই স্পিচলেস হয়ে যাবে। আপার ঘাগরি। ঘন জঙ্গলের বুক চিরে বয়ে চলা এই সুন্দর ঝর্ণাটার ল্যান্ডস্কেপ একদম মন ভালো করে দেয়। চারপাশে সবুজের মাঝে পাহাড়ের উপর দিয়ে বয়ে চলা জলের শব্দে তোমাদের এক অন্য জগতে নিয়ে যাবে। কোথায় থাকবে? নেতারহাটে গিয়ে কোথায় থাকবে প্ল্যান করছো, সেটা নিয়ে একদম টেনশন করার কিচ্ছু নেই। নেতারহাটে থাকার জন্য প্রচুর প্রাইভেট হোটেল এবং সুন্দর সুন্দর হোমস্টে পেয়ে যাবে। মোটামুটি খরচ পড়বে 2000 টাকার মতন।
পাহাড়ি পরিবেশের মধ্যে দারুণ ভিউওয়ালা এই রুমগুলো অনায়াসেই পেয়ে যাবে তোমরা। এবার আসি তোমাদের সবথেকে পছন্দের পার্টে, বাজেট। কলকাতা থেকে যাতায়াত, দারুণ কোনো হোটেলে থাকা, খাওয়া দাওয়া এবং সাইট সিন ঘোরাঘুরি সব মিলিয়ে এই পুরো নেতারহাট ট্রিপের জন্য তোমাদের মাথা পিছু খরচ পড়তে পারে 6,000 থেকে 7,000 টাকার মতন। কিন্তু সিজনে কিন্তু এই খরচাটা অনেকটাই বেড়ে যেতে পারে, তাই তোমরা প্ল্যান করে যাওয়ার আগে একবার চেক করে দেখে নিও। এবার আসছি আমাদের লিস্টের 2 নম্বর ডেস্টিনেশনে। আচ্ছা, এমন একটা জঙ্গলের কথা ভাবতে পারো যেখানে প্রাণীদের খুঁজতে হয় না, বরং ওরাই যেন আমাদের খুঁজতে বেরিয়ে আসে। জিপটা একটা বাঁক নিল আর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে বিশাল একদল ইন্ডিয়ান গৌড়। আর একটু এগোতেই রাস্তা পার করছে চিতল হরিণের পাল। আবার হঠাৎ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো একদল সাম্বার, সঙ্গে ওয়াইল্ড বোর আর এত ময়ূর, যা সত্যি ভাবনার বাইরে। আর এই সব কিছুই ঘটতে পারে একটাই সাফারিতে। কিন্তু জানো দেবরিগড় কেন এতটা স্পেশাল? ভারতের বেশিরভাগ জঙ্গল বর্ষাকালে সাফারি বন্ধ করে দেয়, ঠিক তখনই দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি তার দরজা খুলে রাখে। মানে চারদিকে বৃষ্টি ভেজা সবুজ জঙ্গল, মেঘে ঢাকা পাহাড়, ভেজা মাটির গন্ধ, আর সেই সময় তোমরাও জিপ সাফারিতে বেরিয়ে পড়তে পারো বন্য প্রাণীদের খুঁজতে। আর শুধু ওয়াইল্ড লাইফই নয়, এই জায়গার ল্যান্ডস্কেপ সত্যি আউট অফ দ্য ওয়ার্ল্ড। একদিকে বিশাল হীরাকুদ রিজার্ভার, অন্যদিকে সবুজে মোড়া পাহাড়, গভীর জঙ্গল, ঘাসে ঢাকা উপত্যকা, আর বর্ষায় মেঘে মোড়া অসাধারণ দৃশ্য। প্রত্যেকটা মুহূর্ত যেন একটা লাইফ পেন্টিংয়ের মতন মনে হয়। শুধু তাই নয়, ওড়িশার হীরাকুদ জলধারের পাশেই এই প্রায় 350 বর্গ কিলোমিটারের জঙ্গলে রয়েছে 40টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 238টিরও বেশি প্রজাতির পাখি। আর ভারতের অন্যতম বড় ইন্ডিয়ান গৌড়ের জনসংখ্যা এখানে সব থেকে বেশি। সত্যি বলতে তোমরা যদি এরকম একটা অফবিট জঙ্গল এক্সপিরিয়েন্সের খোঁজে থাকো, যেখানে ওয়াইল্ড লাইফ, মনসুন সাফারি, ব্রিথ ট্রেকিং ল্যান্ডস্কেপস আর নেচার চারটেই একসাথে পাওয়া যায়, তাহলে দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি তোমাদের জন্য একদম একটা পারফেক্ট ডেস্টিনেশন। কি করে যাবে? কলকাতা থেকে সম্বলপুর যাওয়ার জন্য একাধিক ট্রেন রয়েছে। স্লিপার ক্লাসের ভাড়া সাধারণত 450 থেকে 650 টাকা, আর থার্ড এসিতে ভাড়া পড়ে প্রায় 1200 থেকে 1700 টাকার মধ্যে। সময় লাগে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতন। সম্বলপুর জংশন বা হীরাকুদ স্টেশনে নেমে ক্যাব ভাড়া আনুমানিক 1200 থেকে 1800 টাকার মতন, বা শেয়ার গাড়িতে জনপ্রতি 200 থেকে 400 টাকার খরচেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এছাড়া কলকাতা থেকে সম্বলপুর পর্যন্ত প্রাইভেট ভলভো বা স্লিপার বাসও কিন্তু সাধারণত পাওয়া যায়। সেক্ষেত্রে খরচা পড়বে 800 থেকে 1600 টাকার মতন। সম্বলপুর থেকে আবার একটা ক্যাব বা লোকাল গাড়ি নিয়ে তোমাদেরকে চলে যেতে হবে দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। কোথায় থাকবে? এবার আসি সব থেকে জরুরি প্রশ্নে, কোথায় থাকবে? আমার মতে দেবরিগড়ে এলে অন্য কোথাও থাকার কোনো কথাই ভেবো না। আমি তোমাদের একটাই সাজেস্ট করব, দেবরিগড় নেচার ক্যাম্প। জঙ্গলের একদম ভেতরে অবস্থিত এই নেচার ক্যাম্পে থাকাটাই একটা পুরো দারুণ ব্যাপার। সকালে ঘুম ভাঙবে পাখির ডাক শুনে, আর সন্ধ্যা নামলেই চারপাশের জঙ্গলের নিস্তব্ধতা। এমন একটা এক্সপিরিয়েন্স যা হোটেল থেকে কখনোই পাওয়া সম্ভব না। এবার আসে কি করে বুকিং করবে। সবথেকে সহজ উপায় হলো উড়িষ্যার ট্যুরিজমের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু বুকিং করে নিতে হবে। এবার তোমাদেরকে রুম চার্জেসের কথাটাও বলে দিচ্ছি। ডাবল বেডেড কটেজ বা টেন্টের ভাড়া সাধারণত 4500 থেকে 7000 টাকার মধ্যে। এখানে আসার আগে প্রি বুকিং কিন্তু একদম বাধ্যতামূলক। এখানে 4টে স্লটে সাফারি করানো হয়। সকালের সাফারি 6:15 থেকে 8:45, দ্বিতীয় সাফারি হয় 9টা থেকে 11:30, এবং তৃতীয় সাফারি হয় 11:45 থেকে 2:15 অবধি। আর শেষে বিকালের সাফারি হয় 2:45 থেকে 5:15 পর্যন্ত। প্রতিটা সাফারির সময় কিন্তু 2.5 ঘন্টার মতন। এবার আসি খরচের কথায়। কলকাতা থেকে 1 বা 2 দিনের পুরো দেবরিগড় ট্রিপের জন্য তোমাদের জনপ্রতি খরচ পড়বে 7 থেকে 8000 টাকার মতন। অর্থাৎ খুব বেশি বাজেট ছাড়াই ভারতের অন্যতম সেরা অফবিট ওয়াইল্ড লাইফ ডেস্টিনেশনের একটা দারুণ অভিজ্ঞতা তোমরা কিন্তু নিয়ে ফিরতে পারবে। সোনকুপি, পুরুলিয়া। লিস্টের 3য় নম্বরে থাকছে পুরুলিয়ার এমন একটা আনকরা এবং অফবিট ডেস্টিনেশন যার নাম হয়তো অনেকেই শোনেনি, সোনকুপি। পুরুলিয়া মানেই যে শুধু চেনা অযোধ্যা পাহাড় তা কিন্তু একদমই নয়। যারা একটু র অ্যাডভেঞ্চার আর ঘন জঙ্গলের আসল ভাইব খুঁজছো তাদের জন্য এই জায়গাটা জাস্ট ম্যাজিক্যাল। সোনকুপির চারপাশটা ঘিরে রেখেছে মাঠা ফরেস্ট রেঞ্জের গভীর জঙ্গল, আর এই জঙ্গলের বুক চিরে লুকিয়ে আছে এমন একটা পাহাড় যার কথা খুব কম মানুষই জানে, আড়াল কানালি। এই পাহাড়ের টপে পৌঁছালে যে 360 ডিগ্রির ভিউটা তোমরা দেখতে পাবে সেটা এক কথায় অবিশ্বাস্য। ওপর থেকে চারপাশের জঙ্গল আর বিস্তীর্ণ উপত্যকাটাকে জাস্ট স্বপ্নের মতন লাগে।
আর যদি তোমাদের একটু ট্রেকিংয়ের নেশা থাকে তাহলে এই জঙ্গল চিরে ট্রেকিং করে সোজা চলে যেতে পারো ডাউরি নালা। এটা এখানকার আর একটা ইনক্রেডিবল জায়গা, যেখানে প্রকৃতি এবং অদ্ভুত বন্যরূপ আর নিস্তব্ধতা একেবারে মিলেমিশে একাকার। আর সবথেকে বড় সুবিধাটা হলো শঙ্কুপিকে বেস করে তোমরা চাইলে কিন্তু পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটাকেও কভার করে নিতে পারো। তাই হাতে যদি 1 বা 2 দিনের সময় থাকে আর তোমরা পুরুলিয়ার ভিড় থেকে কোনো দূরে বা কোনো শান্ত জায়গায় থাকতে চাও অথবা অ্যাডভেঞ্চার ভরা অফবিট জায়গা খুঁজছো, তাহলে শঙ্কুপি জাস্ট তোমাদের ফাটাফাটি লাগবে। কোথায় থাকবে? এবার আসি সবথেকে জরুরি কথায়, কোথায় থাকবে। শঙ্কুপি গ্রামের ঠিক আশেপাশে বেশ কয়েকটা সুন্দর সুন্দর রিসর্ট আছে। জঙ্গল আর পাহাড়ের এই শান্ত পরিবেশে প্রকৃতির একদম কাছাকাছি থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। তবে তোমরা যদি একটু অন্যরকম কিংবা একদম আউট অফ দ্য বক্স কোনো একটা এক্সপিরিয়েন্স খুঁজছো, তাহলে তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে পাতালঘর। কারণ এটা হলো গোটা পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র হবিট হাউস থিম রিসর্ট। মাটির নিচে তৈরি এই অদ্ভুত ঘরগুলো থাকার অভিজ্ঞতা তোমাদের ট্রিপটিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। জাস্ট ভাবো, সারাদিন জঙ্গলের অ্যাডভেঞ্চার কাটানোর পর একটা হবিট হাউসে এসে থাকার ফিলটা কতটা ম্যাজিক্যাল হতে পারে। এবার আসি কী করে যাবে। যাওয়ার পথটাও কিন্তু ভীষণই সোজা। হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠে সোজা নেমে পড়ো বরাভূম কিংবা পুরুলিয়া জংশনে। তবে বরাভূম থেকে শঙ্কুপির ডিস্টেন্স অনেকটাই কাছাকাছি। স্টেশন থেকে নেমে একটা ক্যাব বা গাড়ি ভাড়া করে সোজা চলে আসতে পারো রিসর্টে। আর যদি রোড ট্রিপের প্ল্যান করে থাকো তাহলে নিজেদের গাড়ি বা বাইক নিয়ে কলকাতা থেকে খড়গপুর হয়ে 6 থেকে 8 ঘন্টার দারুণ একটা ড্রাইভ করে সোজা চলে আসতে পারো শঙ্কুপি। রাস্তা ল্যান্ডস্কেপ জাস্ট মন ভালো করে দেবে। কলকাতা থেকে ট্রেন বা গাড়ি যাতেই আসো না কেন, শঙ্কুপি পৌঁছাতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেগেই যাবে। এবার আসি খরচের কথায়। 1 রাত বা 2 দিনের ম্যাজিক্যাল ট্রিপের জন্য জনপ্রতি আনুমানিক খরচ পড়তে পারে 3500 থেকে 4500 টাকার মতন। আচ্ছা ভাবো তো, যদি বলি কলকাতার কাছেই এমন একটা জায়গা আছে যেখানে বর্ষা নামলেই লাল মাটির রাস্তা সবুজ সমুদ্রে হারিয়ে যায়। চারিদিকে শুধু শাল, সেগুন আর মহুয়ার জঙ্গল, ছোট ছোট টিলা, পাহাড়ি হাওয়া আর এমন একটা শান্ত পরিবেশ যেখানে সময় যেন ধীরে চলতে শুরু করে। কি মনে হচ্ছে তো একটু অন্যরকম, তাই না? জায়গাটার নাম ঝিলিমিলি। বর্ষার সময় ঝিলিমিলি যেন একেবারে নতুন রূপে ধরা দেয়। সারাদিনের হালকা বৃষ্টি, ভেজা জঙ্গলের গন্ধ, কুয়াশা ঢাকা রাস্তা আর চারপাশের অদ্ভুত নীরবতা, সব মিলিয়ে মনে হবে যেন তোমরা শহর থেকে অনেক দূরে একটা অচেনা পৃথিবীতে চলে এসেছো। আর চাইলে ঝিলিমিলিকে বেস করে বেলপাহাড়ি, কাকড়াঝোড় আর মুকুটমণিপুরও কিন্তু ঘুরে আসা যায়। কিভাবে যাবে? হাওড়া থেকে বাঁকুড়া যাওয়ার জন্য একাধিক ট্রেন রয়েছে। সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন। বাঁকুড়া স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে প্রায় 70 কিলোমিটার গেলেই পৌঁছে যাবে ঝিলিমিলি। আর যদি গাড়িতে বা বাইকে যেতে চাও তাহলে কলকাতা থেকে দূরত্ব প্রায় 230 থেকে 250 কিলোমিটারের মতন। NH16 এবং বাঁকুড়া হয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টার ড্রাইভ। বর্ষাকালে এই রাস্তাটার সৌন্দর্য সত্যিই অসাধারণ। কোথায় থাকবে? ঝিলিমিলিতে এখন থাকার জন্য বেশ কয়েকটা সুন্দর সুন্দর রিসর্ট আর হোমস্টে হয়েছে। তোমরা নিজেদের বাজেট এবং পছন্দ অনুযায়ী যে কোনো একটা বেছে নিতে পারো। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, উইকেন্ডে কিংবা বর্ষাকালে যাওয়ার প্ল্যান থাকলে আগে থেকেই বুকিং করে রেখো। এই সময় ঝিলিমিলিতে পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়ে যায়, তাই শেষ মুহূর্তে গেলে ভালো রুম পাওয়াটা বেশ কঠিন হয়ে যায়। এবার আসি খরচের কথায়। 1 রাত 2 দিনের এই পুরো ট্রিপটার জন্য জনপ্রতি মোটামুটি তোমাদের খরচ পড়তে পারে 5 থেকে 6000 টাকার মতন। তার মধ্যে যাতায়াত, থাকা, খাওয়া এবং লোকাল সাইট সিন সব মিলিয়ে এই বাজেট ধরে রাখতে পারো। পারিখি। এবার আমরা আমাদের লিস্টের শেষ ডেস্টিনেশনে চলে এসেছি। আর সত্যি বলতে এই জায়গাটা আমার অন্যতম ফেভারিট একটা জায়গা। আচ্ছা ভাবো তো, যদি আমি তোমাদের বলি কলকাতার কাছেই এমন একটা জায়গা আছে যেখানে গেলে তোমরা একই সাথে পেয়ে যাবে সমুদ্রের ঢেউ, শান্ত পাহাড়, বয়ে চলা নদী, ঘন জঙ্গল, বিশাল লেক, ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি, ম্যানগ্রোভের অরণ্য আর তারই সাথে বেশ কিছু প্রাচীন মন্দির। কি এতগুলো জিনিস এক জায়গায়? শুনে অবাক হচ্ছ তো? বিশ্বাস হচ্ছে না, তাই না? হয়তো নামটা অনেকেই প্রথমবার শুনছ। এই জায়গাটার নাম পারিখি। শহরের এই দম বন্ধ করা ক্লান্তি থেকে দূরে কলকাতার ঠিক কাছে যে প্রকৃতির এমন একটা জাদুকরী ক্যানভাস লুকিয়ে আছে, তা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা ভীষণ কঠিন। একটু চোখ বন্ধ করে ভাবো তো, সামনে দিগন্ত বিস্তৃত একটা অচেনা সমুদ্র। বীজটা এতটাই আনএক্সপ্লোর্ড আর পরিচ্ছন্ন যে ঢেউয়ের শব্দ ছাড়া এখানে আর কোনো কিছুই শুনতে পাবে না। আর সেই শান্ত বালুচরে সারাদিন ধরে আলপনা এঁকে চলেছে হাজার হাজার লাল কাঁকড়ার দল। দৃশ্যটা জাস্ট মাইন্ড ব্লোয়িং।
সমুদ্রের এই মুগ্ধতা কাটতে না কাটতেই মাত্র 1 ঘন্টার একটা ছোট্ট ড্রাইভ, আর তারপরই তোমরা পৌঁছে যাবে পাহাড়ের কোলে পঞ্চলিঙ্গেশ্বরে। সবুজে ঘেরা শান্ত পাহাড় আর তার গায়ে লুকিয়ে থাকা প্রাচীন সব মন্দির, পুরো পরিবেশটা যেন একটা অদ্ভুত স্পিরিচুয়াল ভাইবে জড়িয়ে আছে। আর এর ঠিক কাছেই লুকিয়ে আছে এমন একটা সুবিশাল লেক, যার চারপাশের ল্যান্ডস্কেপ এতটাই স্নিগ্ধ আর মায়াবী যেন হঠাৎ করে দেখলে মনে হবে কোনো বিদেশের লোকেশনে চলে এসেছো। তবে পারেখির গল্পের সবথেকে রোমাঞ্চকর অধ্যায়টা লুকিয়ে আছে একটা নদীর বুকে। এখান থেকেই তোমরা ভেসে পড়তে পারো বুড়িবালাম নদীতে। এই নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় আমাদের একটা ইতিহাস, একটা গর্বের গল্প। এখানেই ব্রিটিশদের সঙ্গে বীরের মতন লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন বাঘা যতীন। জলের ছলাৎ ছলাৎ শব্দে কান পাতলে আজও সেই রোমাঞ্চ ছুঁয়ে যায়। নদীর মোহনা দিয়ে এগোতেই দুপাশের গভীর ম্যানগ্রোভের জঙ্গল, আর সামনে গেলে দেখতে পাবে পুরো আকাশ ঢেকে আছে পরিচয় পাখির মেলায়। সব মিলে প্রকৃতির এক অপূর্ব সিম্ফনি। বন্ধুদের আড্ডায় যখন পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল, এই নিয়ে তুমুল তর্ক চলছে, পারেখি তখন মুচকি হেসে সবকটা রূপ একসাথে মেলে ধরে। মাত্র 1 বা 2 দিনের ছোট্ট ছুটিতে এমন একটা অল ইন ওয়ান ডেস্টিনেশন সত্যি বলতে কলকাতার আশেপাশে জাস্ট আনবিলিভেবল। এবার বলি কলকাতা থেকে কি করে যাবে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে বালাসোর যাওয়ার প্রচুর ট্রেন আছে। সময় লাগবে মাত্র 3 থেকে 4 ঘন্টার মতন। বালেশ্বর নেমে সেখান থেকে একটা অটো বা ক্যাব করে 25 থেকে 30 কিলোমিটার গেলেই পারেখি। আর যদি তোমরা গাড়িতে কিংবা বাইকে যেতে চাও তাহলে রোড ট্রিপে চাইলে NH16 ধরে 5 থেকে 6 ঘন্টার দারুণ ড্রাইভ। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 250 কিলোমিটারের মতন। উইকেন্ডের জন্য এর থেকে সহজ রুট আর কি বা হতে পারে। এবার আসি থাকার জায়গায়, কোথায় থাকবে। পারেখি বিচের আশেপাশে বেশ কয়েকটা সুন্দর বিচ ক্যাম্প তৈরি হয়েছে। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন যে কোনো একটা জায়গায় থাকতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব টরেন্টো বিচ ক্যাম্পে একবার চেক করে দেখতে। এই ক্যাম্পটা সত্যিই খুব ভালো এবং পরিবেশটাও দারুণ। আর এদের সবথেকে বড় সুবিধাটা কি জানো? এরা একেবারে বালাসোর টু বালাসোর একটা ফুল প্যাকেজ কিন্তু প্রোভাইড করে দেয়। এবার আসি খরচের কথায়। 1 বা 2 দিনের ট্রিপের জন্য জনপ্রতি তোমাদের মোটামুটি খরচ পড়তে পারে 3500 থেকে 4000 টাকার মতন। তাহলে এবার ঝটপট সেরে ফেলো উইকেন্ডের প্ল্যান। এই বর্ষার উইকেন্ড ট্রিপে তোমরা কোথায় যাচ্ছ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই 5টা জায়গার মধ্যে তোমাদের ফেভারিট জায়গা কোনটা সেটাও আমাকে ডেফিনেটলি জানিও। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকছে নতুন কোনো জায়গার গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।